2024 সালে এইচএসসি পরীক্ষার ফলাফল অটো পাস হবে কিনা এই বিষয়ে আজকে দুইটি আপডেট এসেছে। আসসালামু আলাইকুম। 2024 সালে এইচএসসি পরীক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নলেজ ভিডিওর নতুন একটি ভিডিওতে। তো তোমরা অনেকেই একটা বিষয় নিয়ে কনফিউশন রয়েছে, এখনও তোমাদের সেই রেজাল্ট আসলে অটো পাস দিলে আসলে কেমন হয় এই বিষয়ে তোমরা অনেকেই জানতে চাচ্ছ। এছাড়া তোমাদের কিন্তু অলরেডি একটি ঘোষণা করা হয়েছিল সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এসএসসি পরীক্ষার ফলাফল করবে। তো এ নিয়ে কিন্তু আজকে টোটালি একটা গুরুত্বপূর্ণ সর্বশেষ আপডেট তথ্য শিক্ষা বোর্ড থেকে দেওয়া হয়েছে যে তোমাদের এসএসসি পরীক্ষার যে ফলাফলটা সেটা আসলে অটো পাসের ভিত্তিতে হবে নাকি আসলে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে, নাকি আসলে বিকল্প কোনো মাধ্যম রয়েছে কিনা এই বিষয়ে দুইটি আপডেট কিন্তু শিক্ষা বোর্ড কিন্তু দিয়ে দিয়েছে। এই বিষয়ের সর্বশেষ আপডেট তথ্যগুলি আমরা এখনই তোমাদেরকে জানিয়ে দেবো। তোমাদের আসলে অটো পাস হচ্ছে কিনা, তোমাদের আসলে মেনলি অটো পাস হচ্ছে কিনা এই বিষয়টি। ওকে, তো সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকো। এছাড়া সর্বশেষ শিক্ষামূলক সকল আপডেট তথ্যগুলিকে পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এছাড়া তোমাদের রেজাল্টের পরবর্তী সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমাদের অ্যাডমিশনের তোমাদের কিন্তু সার্কুলার এমনকি সেই নোটিশগুলো প্রকাশ করবে। এই বিষয়গুলোকে পাওয়ার জন্য আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো। সেই সাথে তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্ট বা ভালো কলেজ পেতে হলে তোমাদের জিপিএ যোগ্যতা বা কত পয়েন্ট তোমাদের থাকতে হবে, জিপিএ যোগ্যতা কত হলে তোমরা ভালো একটি সাবজেক্ট এমনকি ভালো কলেজ পেতে পারো, এই বিষয়ে জানতে চাইলে কমেন্ট সেকশনে আমাদেরকে জানাও। এছাড়া এই বিষয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেই আপডেটগুলি আসবে। ওকে, এখন আমরা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তোমাদের শিক্ষা বোর্ডের সর্বশেষ তথ্য মতে তোমাদের এইচএসসি পরীক্ষার ফলাফল অটো পাস হচ্ছে কিনা এই বিষয়ে। তো যে দুইটা আপডেট এসেছে তার মধ্যে প্রথম যে আপডেট রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখনো প্রস্তুত হয়নি এইচএসসির ফল প্রকাশের প্রস্তাবনা, অর্থাৎ তোমাদের রেজাল্টটা যে প্রকাশ করা হবে কোন অ্যাঙ্গেলে গিয়ে তোমাদের রেজাল্টটা প্রস্তুত করে তোমাদের ফলাফলটা প্রকাশ করা হবে এই বিষয়ে কিন্তু এখনো শিক্ষা বোর্ড কিন্তু বিভিন্ন ধরনের ঝামেলা থাকার কারণে কিন্তু এই পুরো বিষয়টা ম্যানেজ করতে একটু প্রবলেম হচ্ছে, যার কারণে দেখা গিয়েছে তোমাদের যে ফলাফলটা একটু লেট হবে। তবে এখনো কিন্তু চূড়ান্ত হয়নি পুরো বিষয়টা আসলে কিসের ভিত্তিতে তোমাদের ফলাফলটা আসলে তৈরি হচ্ছে এখানে সেই আপডেটে কিন্তু এখানে দেখা গিয়েছে। তবে পরবর্তী যে আপডেটটা আসছে এখানে কিন্তু তোমাদের অটো পাস হবে কিনা এই বিষয়ে কিন্তু একদম ক্লিয়ারলি কিন্তু বলা হয়েছে। সেই আপডেট তোমাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি। তো শিক্ষা বোর্ড থেকে আসা সর্বশেষ যে আপডেট তথ্যটি আমরা এখানে পেয়েছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ এইচএসসির ফল অটো পাসে নয়, ফেল করলে ফেলও আসবে। তো এখান থেকে তোমরা যেটা বুঝতে পারলে তোমরা হেডলাইনটি দেখে তোমাদের অনেক বিষয়গুলো তোমাদের পরীক্ষা হয়েছে, এমনকি তোমরা দাবি করছো যে তোমার যে পরীক্ষাগুলো তোমরা দিয়েছো সেই পরীক্ষাগুলোর ভিত্তিতে একটা মূল্যায়নের জন্য ফলাফল তোমাদের হয়, সেই বিষয়ে কিন্তু তোমাদের ফলাফলটা তোমরা চাচ্ছিলে। আর সেভাবেই কিন্তু দেখে গেছে এইভাবে রেজাল্টটা প্রস্তুত করলে তোমরা যদি কোনো একটি সাবজেক্টে ফেল করো তাহলে কিন্তু তোমাদের ওভারঅল রেজাল্টটা ফেল আসতেছে, অর্থাৎ তোমরা এখানে বুঝতে পারলে যে তোমাদের অটো পাস কিন্তু দিচ্ছে না। এরপরও কিন্তু এখানে বিস্তারিত অংশ থেকে তোমরা কিন্তু বুঝতে পারবে যে তোমাদের ফলাফলটা আসলে কীভাবে নেওয়া হচ্ছে, অটো পাস নাকি আসলে সাবজেক্ট ম্যাপিং বা অন্য কোনো বিকল্প পদ্ধতিতে রয়েছে কিনা। তোমরা এখানে দেখো চলতি বছরের এইচএসসি সমান পরীক্ষার ফলাফল অটো পাসের ভিত্তিতে প্রকাশ করা হবে না। অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে প্রাপ্ত নম্বর এবং যে পরীক্ষাগুলো বাতিল হয়েছে সেগুলোর ক্ষেত্রে জিএসসি ও এসএসসি পরীক্ষা প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করে এর সার্বিক ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে শিক্ষা প্রশাসন। তাই অনুষ্ঠিত পরীক্ষা কোনো শিক্ষার্থী ফেল করলে ওই শিক্ষার্থী সার্বিক ফলাফলে ফেল করবেন বলে জানিয়েছে শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা।